নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে যখন তিনি মক্কায় অবস্থান করতেছিলেন, মুসলমানদের কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ জুলুম অত্যাচার, এটা কম বেশি আমাদের সবার জানা। ওই সময়টাতে জাহেলিয়াতের সময় থেকে নিয়ে সব সময় ওই সময়টাতেও মক্কার মানুষের কাছে দুইটা দায়িত্ব ছিল খুব সম্মানের। এই দুইটা দায়িত্ব যেই ব্যক্তি বা যেই গোত্রের কাছে থাকতো, সাধারণ মানুষেরা ওই গোত্র আর ওই ব্যক্তিদেরকে সম্মানের চোখে দেখতো। এর মধ্যে একটা দায়িত্ব হলো হাজীদেরকে পানি পান করানো, আর একটা হলো বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। ওই সময়টাতে হাজীদেরকে পানি পান করানোর জিম্মাদারি ছিল কুরাইশ বংশের উপর, আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির ছিল, ওই ব্যক্তির নাম ছিল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা প্রতি সোম বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা ভেতরে যাইত, ইবাদত করত, বের হয়ে যাইত, আবার তিনি দরজা লাগায়া দিতেন। যদি কখনো কোনো ব্যক্তির ইচ্ছা হইতো যে তিনি একাকী নীরবে নিভৃতে রবের সান্নিধ্যে কিছু ইবাদত বন্দেগী করবে, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি চেয়ে বাইতুল্লাহ খুলে তিনি ইবাদত করতেন। হিজরতের কিছুদিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন অচিরে আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ আসবে। নবীজির অন্তরে কাবার মায়া, কাবার মোহাব্বত ছিল, কত বেশি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছেন, বারবার আমার আপনার নবীজি বাইতুল্লাহর দিকে, কাবার দিকে তাকায় আর চোখ বেয়ে বেয়ে নবীজির অশ্রু পড়তেছিল। নবীজি বলতেছিলেন, আহারে মক্কা, তোমার বুকে আমার অতিবাহিত হয়েছে শৈশব, কৈশোর, যৌবনের বড় একটা অংশ। ও মক্কা, তোমার বুকেই আছে আল্লাহর ঘর কাবা। আমি কখনোই তোমাকে ছেড়ে যাইতাম না যদি তোমার বুকে বসবাসকারী সন্তানেরা আমাকে না তাড়ায়া দিত। তাহলে নবীজির অন্তরে বাইতুল্লাহ এই বিরহ যন্ত্রণা, বাইতুল্লাহ থেকে আলাদা হওয়ার কষ্ট, দূরে যাওয়ার কষ্ট নবীজির মনে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী একটু ইবাদতের ইচ্ছা পোষণ করে ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বাইতুল্লাহর চাবিটা চাইলেন। ওসমান ইবনে তালহা যেহেতু তখন কাফের, ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দিলেন না, নবীজিকে অপমান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান, অচিরেই এমন একটা সময় আসবে যেই সময়টাতে বাইতুল্লাহর চাবি আমার হাতে থাকবে, আর সেই দিন আমি যাকে ইচ্ছা তার হাতে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব তুলে দিব। প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক অবস্থা আছে। ওই সময়টা পারিপার্শ্বিক পরিস্থিতি এমন যে মুসলমানেরা নিজেরা ঘরে থাকতে পারতেছে না, আমার নবীজি বলতেছে এই চাবি অচিরেই আমার হাতে আসবে। পারিপার্শ্বিক পরিস্থিতি বলতেছিল এটা অসম্ভব, কিন্তু এই কথা যিনি মুখ দিয়ে বলেছেন, তিনি গোটা হায়াতে মিথ্যা তো বহুদূর, অহেতুক, অপ্রয়োজনীয় কোনো কথাও বলেন নাই। একটা হলো পারিপার্শ্বিক পরিস্থিতি মনে হচ্ছে অসম্ভব, আর একটা হলো যেই ব্যক্তি বলেছে সে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলে নাই। ওসমান ইবনে তালহার মনের মধ্যে একটা চিন্তা, এরপরেও তিনি বললেন, মুহাম্মদ, এমনটা তো অসম্ভব। যদি কখনো এমনটা হয়ে যায় যে এই বাইতুল্লাহর চাবি তোমার হাতে চলে যায়, সেই দিন কুরাইশদের সম্মান বলে আর কিছু বাকি থাকবে না। এটা হবে কুরাইশদের সবচাইতে লজ্জার কারণ যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে। নবীজি তখন বললেন, শোনো ওসমান, যেই দিন বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে, সেই দিন আল্লাহ তাআলা কুরাইশদের সম্মান মর্যাদা আরো বেশি বাড়ায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন।
লম্বা কথা, একটা সময় মক্কা বিজয় হলো। ইতিমধ্যে ওসমান ইবনে তালহাও কিন্তু ঈমান আনছেন, চাবিটা ওনার হাতে আছে এখনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কাইড়া নিলেন। আরেক বর্ণনায় আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে চাবিটা কেড়ে নিয়েছেন। নবীজির হাতে চাবি পৌঁছায় দেওয়া হলো। নবীজি বাইতুল্লাহর দরজা খুললেন। ভেতরে 360টা মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ভাঙলেন, বের করলেন, পরিষ্কার করা হলো বাইতুল্লাহর অভ্যন্তর। এইবার নবীজি বাইতুল্লাহর চত্বরে বসা, পরামর্শ হইতেছে যে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব কাকে দেওয়া যায়। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছেন, আমি তো এই চাবি বহনের দায়িত্ব আর ফিরে পাবো না, কারণ আমি একটা সময় নবীজিকে চাবি তো দেই নাই, আরো অন্য কিছু কথা বলছিলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হাজীদের পানি পান করানোর জিম্মাদারি আমাদের উপর, এখন থেকে বাইতুল্লাহর চাবিটাও বহনের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিচ্ছেন। নিজে সিদ্ধান্ত দেওয়ার আগে চাবি কার হাতে যাবে এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসলো। একজন মানুষ তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও যদি সে ক্ষমা করে দেয়, এই ক্ষমার মহানুভবতা এটা অনেক বড়। আমার আপনার নবীজি তো রহমতের আধার, ক্ষমার গুণ তো তার মধ্যে ছিল। আল্লাহ তাআলা চাইলেন নবীজির এই উদারতা, নবীজির এই মহানুভবতা, নবীজির এই ক্ষমার এই মহৎ গুণকে আল্লাহ তাআলা আরো ফুটিয়ে তুলবেন। নবীজিকে আল্লাহ এই আয়াত নাজিলের মাধ্যমে এই আদেশ দিলেন যে আমার হাবিব, ওই চাবি বহনের দায়িত্বটা এর আগে যার কাছে ছিল ওই দায়িত্বটা আপনি তার কাছেই ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ। মূলত এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করছেন। এতটুক কথা বুঝলে বাকিটা বোঝা যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দায়িত্ব আমানত। আমানতের এই গুরুত্ব কত বেশি, মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু এখানে শব্দটা আম, ব্যাপক শব্দ আমানত, তাই শুধুমাত্র দায়িত্ব নয় বরং সব ধরনের আমানত অর্জন করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমানতদার হওয়ার ব্যাপারে সর্বোচ্চ নির্দেশনা দিয়েছে। আমানতদারিতা একটা গুণ। একটা মানুষ সুন্দর হয় কিসের কারণে? চামড়া সুন্দর আর বংশ উচ্চ হলেই প্রকৃত সৌন্দর্য সে অর্জন করতে পারে না। আবু জেহেলের ব্যাপারে বলা হয় তার গড়ন গঠন সবকিছু সুন্দর